নমস্কার। কেমন আছেন সবাই? যোগ সাধনা ও মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রোজ আপনাদের প্রাণায়াম, যোগাসন, ঘরোয়া ওষুধ বিভিন্ন রকমের রোগের উপরে দেখাই। আজ ভাবলাম বর্ষাকাল, একটু ভিডিওটা অন্যরকম করি। অনেকেই জানতে চান, দিদি সুন্দর হওয়ার কিছু ভিডিও করুন না, সবসময় তো ব্যায়ামের ভিডিও করেন। তা আজকের দিনটা একটু বেছে নিলাম যে আপনাদের সুন্দর হওয়ার একটা ভিডিও আমি করি, কিভাবে সুন্দর হওয়া যায়। দেখুন, সুন্দর কিন্তু 8 থেকে 80 আওয়াল বৃদ্ধা সবাই কিন্তু সুন্দর হতে চায়, এটা একদম ঠিক। মানে কোন জায়গাটা সুন্দর বলুন তো? আগে তো দর্শনধারী, তারপরে গুণ বিচারী। যখন সম্বন্ধ দেখতে আসে, প্রথমেই কিন্তু আগে দেখে মুখটা, পরে গুণ, আগে রূপ, কতটা সে সুন্দর। তাহলে আমরা সুন্দর হওয়ার জন্যে ভগবান আমাদেরকে কিন্তু অনেক মহামূল্যবান জিনিস দিয়েছে, যে জিনিসটার দাম কিন্তু একটাও পয়সা নেই, একটা পয়সা লাগবে না সেখানে। বিনা পয়সায় আপনি সুন্দর হতে পারবেন। আপনার মুখের কালো দাগ ছোপ, ব্রণ, মেছে দাগ এবং মুখে স্পট পড়ে গেছে, কালো কালো দাগ, চোখের নিচে কালো দাগ, অনেক ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি এখনো কিন্তু আপনার মুখ পরিষ্কার হয়নি, মুখের মধ্যে এখনো ছোপ ছোপ দাগ। তাহলে স্কিনকে ঠিক করতে গেলে সবার আগে কিন্তু পেট, জানেন তো লিভার থেকেও কিন্তু অনেক সময় স্কিনের প্রবলেম দেখা দেয়। ফোড়া, ফুসকুড়ি, ব্রণ, কালো দাগ ছোপ, মুখের মধ্যে মেছে দাগ, লিভার থেকেও হয়। তা লিভার থেকে হতে গেলে আপনারা তো জানেন প্রাণায়াম করতে হবে। কি প্রাণায়াম করবেন? ভস্ত্রিকা, কপালভাতি করবেন। আজ আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি না, আজ শুধু সুন্দর কিভাবে হবেন তাই বলবো। তা প্রাণায়াম করলেও সুন্দর হয়। আমি কিন্তু মুখে কিছু মাখি না, জাস্ট একটুখানি রোদ্দুরের তাপ লাগার জন্য কখনো একটু পাউডার দিই। তা যখন পাউডারটা দিয়ে বেরোই, হয়তো সেটা সান প্রোটেকশন হয় কি না হয় আমি জানি না, কিন্তু এইটুকুন জানি, এই 68-70 বছর বয়সে এটা জেনে নিয়েছি যে পেট যদি পরিষ্কার থাকে, আপনার রূপ ভেতর থেকেই বেরোবে। কেন? ভেতরে সব কিছু লুকিয়ে আছে, তারা ভেতর থেকে বেরোবে। তাহলে যখন দেখুন অনেকে স্কিনের মধ্যে, মুখের মধ্যে ব্রণ হয়, এই ব্রণটাকে না আমি দেখেছি ভাত আছে না, দেখবেন টিপলে একটা ছোট্ট সাদা কণা টাইপের বেরোয়, ওটাকে আমরা বলি ভাত বেরোয়। তা যখনই আপনি ওটা টিপে গেলে দিলেন, ওটা সাথে সাথে আপনি 4-5 দিন পরে ওখানে দেখতে পাবেন যে ওখান দিয়ে কিন্তু একটা কালো স্পট পড়ে গেল। এবার আপনি কালো স্পট, ফোড়া, ফুসকুড়ি, দাঁত, এগুলো আপনারা কি করে ঠিক করবেন? ওষুধ আছে তো, আপনাদের হাতেই আছে ওষুধ। ও দারুণ সুন্দর হয়ে যাবেন, কিচ্ছু লাগবে না, কোনো ক্রিম লাগবে না। রাত্রিবেলা যখন শুতে যাবেন, দাঁতটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখুন, এই দাঁত পরিষ্কার করতে কিন্তু কোনো মাজন লাগে না, জানেন। আমার মাকে দেখেছি, আমার ঠাকমাকে দেখেছি, আমার দিদিমাকে দেখেছি, হাতের মধ্যে একটু লবণ নিয়েছে, একটু সর্ষের তেল নিয়েছে, আর নিত, আমার মাকে দেখতাম, দিদিমাকেও দেখেছি, আমার মনে আছে, আর একটু হলুদ নিয়েছে, গুঁড়ো হলুদ। ওই সর্ষের তেল, লবণ আর গুঁড়ো হলুদটা ভালো করে হাতে মিশিয়ে নিয়ে দিব্যি হাত দিয়ে মাজলো, নো ব্রাশ না কিছু। দাঁত একদম মানে দুধের থেকেও সাদা। আমার মা 75 বছর বয়সে মা মারা গেছেন, মায়ের একটা দাঁত পড়েনি। এটা আমাদের কাছে একটা, মানে কি বলবো, মানে সব ভাবা যায় না, ভাবতেই পারা যাবে না। 75 বছর বয়সে একটা দাঁত পড়েনি। কিন্তু ঘুঁটের ছাই, আমাদের যেহেতু উনুনে রান্না হতো, ঘুঁটের ছাই দিয়ে মা দাঁত মাজতো। আর দেখেছি মাকে সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে দাঁত মাজতো হাত দিয়ে, ঠিক এই আঙুলটা দিয়ে মাজতো।
তারা আপনারাও যখন দাঁতকে উজ্জ্বল, দাঁতের মধ্যেই থাকে কিন্তু ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু দাঁতে, যখনই আপনার ক্যালসিয়ামের ঘাটতি হবে তখনই কিন্তু আপনার দাঁতের সমস্যা দেখা দেবে। তা যখন আপনারা রাত্রিবেলায় ঘুমোতে যাবেন তার আগে ঠিক সর্ষের তেল, লবণ এবং হলুদ দিয়ে ভালো দেখুন না মেখে দেখুন, একদিন মেজে ভীষণ গন্ধ বেরোবে মুখ দিয়ে, দারুণ অপূর্ব লাগবে, দিয়ে দাঁত ব্রাশ করে শুলেন। ঠিক পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে হাতটাকে একটু ধুয়ে নিলেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে মুখ থেকে লালা নেবেন, লালা নিয়ে দেখে নিন, লালাটাকে এইভাবে, আমার হাত পরিষ্কার একদম, আমি ধুয়ে এসেছি, দিয়ে লালাটাকে নিয়ে আপনি সারা মুখের মধ্যে আপনি এইভাবে 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 মাখিয়ে দিলেন, চোখের নিচে যেখানে কালো দাগ ছোপ আছে। দেখুন এই যে ফ্যানটা চলছে, আমার মুখটা শুকিয়ে গেল। এই লালা, এবং শুধু তাই না, চোখে কাজলের মতন লাগাবেন, কারণ সকালের লালাটা কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। আর লালা খাবার হজম হতে সাহায্য করে, সুগার কমাতে সাহায্য করে, লিভারকে ভালো রাখে লালা। তাহলে মর্নিং এর লালা মহা মূল্যবান, অন্তত হাজার হাজার টাকা দাম, হাজার হাজার টাকা দাম হচ্ছে এই লালা। তাহলে আমরা কিন্তু জানি না, আমরা আমাদের কেউ বলেনি, আমরা কি করি সকালবেলা যখন জল নিই, অনেকে বলে না বাবা কি ঘেন্না, আমি যখন দেখাই, একটা সেদিনকে বলছিল কয়েকজন, দিদি কি ঘেন্না করছেন, কিসের ঘেন্না, আমার পেটের মধ্যে তো মল আছে, আমি পায়খানা করি, আমি সেই জায়গা পরিষ্কার করি হাত দিয়ে, তখন আমার কি ঘেন্না করে না? আর মুখের লালাটাকে নিয়ে আমার সমস্ত রোগ আমি সারাচ্ছি। আপনার দৃষ্টিশক্তি কম, জানেন তো, আমি জানতাম না, আগে তো আমি জানতাম না, যোগে ঢুকে জানতে পেরেছি আপনার দৃষ্টিশক্তি কমে গেছে বয়স বাড়ার সাথে সাথে। প্রতিদিন কাজলের মতন চোখে লালা পড়ুন, ঠিক আধ ঘন্টা পরে সকালবেলায়, তারপরে মুখটাকে ধুয়ে নেবেন। তাহলে সকালবেলা আগে লালা লাগিয়ে দিলেন মুখে, তারপরে জল পান করলেন। জলটা যখনই পান করবেন তখনই কিন্তু রুম টেম্পারেচার অথবা ঈষৎ উষ্ণ গরম জল হবে, বসে বসে গ্লাসে করে সিপ 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 করে জল পান করে টয়লেটে যাবেন। এই মলাসনে বসে জল পান করার, কেন জল পান করার কথা আমরা বলি, ওটা মল বেরোবার আসন। যখনই জল পান করে বাথরুমে গেলেন বলটা বেরিয়ে গেল। আপনার লক্ষ্য রাখবেন, যখনই পেটের সমস্যা দেখা দেবে তখন কিন্তু মুখের মধ্যে কালো স্পট পড়ে, দাগ ছোপ পড়ে একটা। তাহলে সবার আগে আমাদের সুন্দর হতে গেলে আমাদের পেট পরিষ্কার করতে হবে। এই পেট সাফ করতে গেলে কোনো চূর্ণ খেয়ে না, এটা কপালভাতি প্রাণায়াম এবং কিছু ব্যায়াম করবেন, প্রতিদিন করবেন, যোগাভ্যাস প্রতিদিন, দেখবেন অটোমেটিক আপনি সুন্দর হবেন। এখন জানেন তো প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা আছে, অনেকের বাড়িতে এখন অ্যালোভেরা গাছ আছে। তাই অ্যালোভেরা গাছটাকে কাটবেন, একটা পাতা কাটবেন, কেটে একটু 20-25 মিনিট ঝুলিয়ে রাখবেন, দেখবেন ওই পাতা থেকে একটা কষ বেরোয় হলুদ, ওই কষটা কিন্তু ক্ষতিকারক। এবার আপনি চেঁচে নিয়ে ওই অ্যালোভেরাটাকে ভালো করে পাল্পটা মুখে মাখুন, অথবা যদি আপনার বাড়িতে গাছ যদি না থাকে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন, কিন্তু মাথায় রাখবেন সব কিছু কিন্তু সবার জন্যে না, এটা জানেন তো। এই যে আমরা ব্যায়ামের ভিডিও দেখাই, আপনাদের কিন্তু অনেক ভিডিওতে বলি, যেহেতু অনেক এক্সারসাইজ দেখাই, ওই করতে করতে দেখবেন যেটা আপনার শ্যুট করবে, যেটা দেখছেন আপনার শ্যুট হচ্ছে না, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আপনি এটা করবেন না। এই অ্যালোভেরাটাও কিন্তু ঠিক সেম জিনিস। আপনি মুখে যখন অ্যালোভেরা মেখেছেন, মাখার পরে দেখছেন আপনার মুখটা চুলকোচ্ছে, র্যাশ উঠছে, আপনি বাদ দেবেন। আর যাদের অ্যালোভেরাটা শ্যুট হবে তারা কি করবে, তারা বরফ নেবে, ফ্রিজের থেকে বরফ নেবেন,
বরফ একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে হালকা 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 করে কম্প্রেস করবেন। দেখবেন আপনি 10 মিনিট অ্যালোভেরা দিয়ে তারপরে যদি আপনি বরফ দিয়ে কম্প্রেস করেন না, তাহলে মুখ কিন্তু আপনার চকচক করবে, একদম মানে ধপধপ করবে। আর পেটকে পরিষ্কার রাখবেন। আপনাকে কোনো ক্রিম মাখতে হবে না, আপনাকে কোনো ফেস ওয়াশ মাখতে হবে না, শুধু জল ব্যবহার করুন। একদম মানে কি বলবো, আপনাদের ভীষণ উপকার। আপনি বাইরে থেকে বেরিয়ে এলেন কোথা থেকে, আপনার কাছে ধরুন আপনি বাইরে থেকে বেরিয়ে এসেছেন, মুখের মধ্যে অনেক নোংরা, মুখে হাতে পায়ে, আপনি তাড়াতাড়ি করে ফেস ওয়াশ দিলেন। আপনি যত ফেস ওয়াশ মাখবেন আপনার মুখ তত কিন্তু ড্রাই হবে, আপনারা নিজেরাও দেখবেন। আপনারা তাহলে সেই মুহূর্তের মধ্যে কি করবেন, পরিষ্কার জলে আপনি মুখটাকে ধুয়ে নেবেন। আর হালকা দেখবেন একদম যেমন আপনি পরিষ্কার জলে মুখ ধুলেন, সেরকম সুতির কাপড় দিয়ে আপনি মুখকে মুখের স্কিনে কখনো জোরে করবেন না। এই জোরে করলে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাবে। মুখ কিন্তু খুব সফট, ভীষণ সফট। মুখকে যত্ন করুন। এই মুখই কিন্তু আমাদের আয়না, আর মুখ কিন্তু সব কথা বলে। মুখ দেখে কিন্তু লোকে বিচার করে আমি কিরকম, আপনি কিরকম। তাহলে মুখটাকে তো আমাদের সুন্দর রাখতে হবে না, মুখই তো সুন্দর, মুখের সাথে সাথে দাঁত সুন্দর রাখতে হবে। তাহলে অ্যালোভেরাটাকে আপনারা বরফ দিয়ে ভালো করে নিয়ে তারপরে আপনি মুখ ধুলেন, দেখবেন আপনার মুখ গাল ভীষণ চকচক করবে। এছাড়া মুখের যেটা আমরা ফেস ওয়াশ ব্যবহার করি, মুখের নোংরা পরিষ্কার করার জন্যে আপনি আপনার হলুদ নেবেন, আর নেবেন বেসন। হলুদ আর বেসনটাকে ভালো করে মাখিয়ে আপনারা মুখের মধ্যে হালকা হালকা করে মাসাজ করবেন, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আপনি ঠিক 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। পরে মুখ ধোবেন, দেখবেন আপনার মুখ দিয়ে একটা চকচক করছে। আর প্রতিদিন কাঁচা হলুদ, অল্প করে কাঁচা হলুদ খাবেন। কাঁচা হলুদ খাওয়ার পরে 2-4টে কাঁচা ছোলা মুখে দেবেন। এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে ঘরোয়া জিনিস। এই ঘরোয়া জিনিসের কিন্তু কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না, শুধু মস্তিষ্ক। আপনার চোখের তলায় কালি পড়েছে, দুধ জাল দিয়েছেন, দুধের সরটাকে তুলুন। দুধের সরকে তুলে নিয়ে খুব ভালো করে চোখের তলায় লাগান, লাগিয়ে ওই সরটা সারা মুখে লাগান। দেখবেন আপনার মুখ দিয়ে না অনেক নোংরা বেরোচ্ছে, আপনারা দেখবেন লক্ষ্য করে। মুখ দিয়ে আপনি যত ডলছেন তত মুখ দিয়ে নোংরা বেরোচ্ছে। এটা তো আপনাদের বললাম, বুঝতেই পারলেন কত বড় মানে উপকারী জিনিস। শুধু করে আপনারা দেখবেন, আর কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলবেন না। একদম ফ্রি, কেননা কোনো কিছুর পয়সা লাগছে না, আপনার ঘরে আছে। এছাড়া আমি মাঝে মাঝে কি করি জানেন, আমার ঘরে যদি গুঁড়ো দুধ থাকে না, গুঁড়ো দুধটাকে একটু টাইট হয়, আঠা আঠা হয়, গুঁড়ো দুধটাকে একটুখানি গুলে নিলাম, নিয়ে আমি ভালো করে মুখে হাতে পায়ে মাখি, মেখে আমি একটু রাখি, মিনিট 5-7-10 মিনিট রাখি। রাখার পরে আমি ডলছি, শুধু জল দিয়েছি অল্প দিয়ে ডলছি, দেখছি মানে শুধুমাত্র নোংরা বেরোচ্ছে, মানে এরকম লম্বা লম্বা ওই দুধটা যে শুকিয়ে গেছে, সেখানে যে জল দিয়েছি দিয়ে নোংরা বেরোচ্ছে। আর মুখে যখন মাখিয়েছি না, মুখের মধ্যে মানে মোলাম লাগছে মুখটা। আর স্নান করার পরে মুখ আর হাত পা অপূর্ব সুন্দর লাগছে, আপনারা করে দেখবেন। এছাড়া মুসুরির ডাল বাটবেন, মুসুরির ডালকে বেটে ভালো করে মিহি করবেন, ওই মুসুরির ডাল মুখে লাগাবেন। মুসুরির ডাল লাগালেও কিন্তু মুখের কিন্তু গ্লেজ দেবে। কলা খেয়েছেন, কলার যে খোসা আছে না, খোসাটাকে ভালো করে মুখে লাগান। 10 থেকে 15 মিনিট পরে মুখকে একটু ধুয়ে ফেলুন। কলা খেয়েছেন, কলাটাকে চটকান, চটকিয়ে একটু মুখের মধ্যে মাখুন না, দেখুন না আপনার কত ইমপ্রুভ হবে। আপনার বাড়িতে মধু নিশ্চয় আছে, ভালো করে মুখে মধু মাখুন তো, মধু মাখুন না, মধু মেখে 10 মিনিট রাখুন। এগুলোর কোনো সাইড এফেক্ট নেই, আপনার স্কিনের কোনো ক্ষতি হবে না, আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়বে।
আপনার মুখের মধ্যে একটা গ্লো হবে। তার সাথে সাথে কিন্তু যখনই মুখে দেবেন তার সাথে সাথে কিন্তু হাতে লাগাতে কিন্তু ভুলবেন না, হাতেও কিন্তু দেবেন। দেখুন হাতও তো লোকে চোখে দেখে না। তাহলে আমি 5,000 টাকা দামের শাড়ি পরেছি, কিন্তু আমার পাটা ফেটে চৌচির। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বারবার আমি ফলস পাটটা দিয়ে গোড়ালিটাকে টানছি, কারণ পা ফেটে হাঁ হয়ে গেছে। আপনার কাছে তো আসছে ওষুধ, আমি তো আপনাদের বলি না পা ফাটার ওষুধ। শীতকালে পা ফাটে, এটা মানে এটা যে কোনো অবাক করার কিছু না, কিন্তু পা ফাটতেই পারে। তাহলে পা ফাটলে পরে কি করবেন? আমাদের সর্ষের তেল কড়াইতে বসাবেন, 50 গ্রামই ধরুন, নাবিয়ে, মানে তেল গরম হলো, কড়াইটা নাবিয়ে নিলেন। আপনাদের কত ঘরোয়া টোটকা ওষুধ বললাম আজকে, দেখুন। তেলটাকে নাবিয়ে নিলেন, তারপর ঢেলা মোম নেবেন 50 গ্রাম, যেটা সোনার দোকানে যে মোমটা ব্যবহার হয়, ওই মোমটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়লেন। নাড়তে 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 দেখছেন একটা মলম তৈরি হচ্ছে। তার মধ্যে কর্পূর দেবেন 5 থেকে 10 গ্রাম, যেটা দামি কর্পূর, যেটা আপনার 1500-1600 টাকা করে দাম। ওই কর্পূর দিন, দিয়ে ভালো করে ম্যাশড করুন, ওই একটা মলম বানান। এটাও তো সুন্দর, এটাতেও তো সুন্দর হবেন। মলম বানিয়ে একটা শিশির মধ্যে রেখে দিন। প্রতিদিন রাত্রিবেলা যখন শুতে যাবেন না, পাটাকে ভালো করে ধোবেন, শ্যাম্পু দিয়ে গরম জল দিয়ে ধুয়ে ফাটা জায়গাগুলো পরিষ্কার কাপড় দিয়ে পুঁছবেন। পুঁছে খুব সুন্দরভাবে, অনেকে হাত ফাটে, অনেকের পা ফাটে, মারাত্মক পা ফাটে, মানে এত পা ফাটে রক্ত বেরোয় পা ফাটা দিয়ে। কমে যাবে আপনাদের, 100% গ্যারান্টি দিলাম আমি, কমবে। এবার রাত্রে যখন শুতে যাচ্ছেন, পাটা তো ধুয়ে নিয়েছেন পরিষ্কার করে, ধুয়ে নিয়ে মলমটা লাগিয়ে দিয়ে, আমাদের এবার বাতি কাছে, বিছানার চাদর নষ্ট হবে, লাগিয়ে দিয়ে একটা হালকা সুতির মোজা পরবেন। দেখবেন পরের দিন সকালবেলা উঠে না, একদম পা পুরো মোলায়েম হয়ে গেছে, মোলায়েম পা পুরো, এবং ফাটা ঠিক 3 দিনের মধ্যে ফাটা কমে যাবে। তাহলে বন্ধুরা, আজকে সুন্দর হতে গেলে, আজকে আপনাদের কাছে যে সমস্ত ঘরোয়া টিপস দেখালাম, ঘরোয়া উপাচার, ঘরোয়া সমাধান, ঘরোয়া যা যা বলুন, তার সাথে কিন্তু প্রাণায়ামটা করতে কিন্তু একদম ভুলবেন না। প্রাণায়াম কিন্তু করতেই হবে। প্রাণায়াম ভেতরের জিনিসকে ঠিক করে। তাহলে রোগ আছে আমাদের ভেতরে না, আমরা যদি লিভার ঠিক থাকে, আমাদের পেট যদি ঠিক থাকে, আপনাকে দেখে বোঝা যাবে না আপনার কত বয়স। আমি বলে দিচ্ছি, আমাকেই তো অনেকে বলে, কেউ বলে 55, কেউ বলে 60, কিন্তু না, আমি তো অনেকদিন পেরিয়ে গেছি সেই জায়গাটা থেকে না। কেন জানেন? শুধুমাত্র প্রাণায়াম করি, প্রচুর প্রাণায়াম কিন্তু আমি সব থেকে বেশি করি। আর যোগাসন কিন্তু, ব্যায়াম কিন্তু শুধু মর্নিংয়ে করি আর বিকেলে না। আর যেখানে যেখানে ক্লাস করি, যেখানেই যাই, মুখে বলি তারা করে, আমি কিন্তু প্রাণায়ামটা কিন্তু করি। প্রাণায়াম কিন্তু আমার বাদ যায় না। ধরে নিন আমি হাঁটতে, চলতে, উঠতে, বসতে শুধু ব্রিদিং এক্সারসাইজ করি। শ্বাস, এমনকি অটো টোটোতেও যখন উঠি, যখন টোটোর মধ্যে উঠছি, ধরলাম, আমাকে দেখে, ওরা দেখে। তাহলে দেখুন, এগুলোর তো কোনো পয়সা লাগে না, এগুলো কোনো শরীরের ক্ষতি হয় না, এগুলো বরঞ্চ আপনার শরীর ভালো থাকবে। তাহলে যত রোগ কিন্তু ভেতরে থরে থরে সাজানো আছে, ভেতরের রোগকে বাইরে বার করবেন কিভাবে? কপাল ভাতি। যেহেতু আমার স্বামীর মস্তিষ্ক কাজ করতো না, আমি জানি যে মস্তিষ্ক যদি চলে যায়, ব্রেন যদি কাজ না করে, সেই পরিবারের কি পরিস্থিতি হয়। আমি হচ্ছি তার ভুক্তভোগী। উনি উনি তো 20 বছর ভুগেছেন। 4বার স্ট্রোক হয়েছে ওনার, 1বার হার্ট অ্যাটাক হয়েছে। মনে পড়ে, জানেন, খুব মনে পড়ে কথাগুলো। তা আপনাদের সাথে তো থাকি অনেক ঘন্টা, তা আপনাদের সাথে শেয়ার করি যে ব্রেনে যদি কোনো, আমরা বয়সের সাথে সাথে তো মানুষের ভুল হয় না, এখন বাচ্চাদেরও ভুল হয়। পড়া, যেমন অনেকে বলে দিদি পড়া সবই তো ব্রেন, সবই তো আমাদের শরীর, সবই তো মন। তাহলে আমরা কিন্তু ঠিক রাখবো কিন্তু কিসের দ্বারা? প্রাণায়াম এবং খাদ্য চেষ্টা করবেন নর্মাল খাবার খেতে। নর্মাল ঘরের খাবার খান না, ঘরের খাবার খেলেই তো আপনি সুন্দর হয়ে যাবেন। আপনাকে সুন্দরের জন্য আর কিছু খেতে হবে না। আর স্যালাডের উপর ধ্যান দেবেন বেশি, স্যালাড খাবেন। স্যালাডের মধ্যে গাজর থাকবে, টমেটো থাকবে, শশা থাকবে। দেখে নিন, আবার একটা বলে দিই,
আপনারা যদি প্রতিদিন বিটের রস খান না, 1 গ্লাস যদি বিটের রস খান, বেশি কিন্তু দাম না বিটের রস, বিটের রস খান না, আপনার গ্লেজ বেরোবে মুখ দিয়ে। আপনি শশার জুস খান, আপনার মুখে গ্লেজ বেরোবে। আপনি প্রতিদিন টমেটো মুখের মধ্যে চটকে নিয়ে মুখে গালে মাখুন, আপনার গ্লেজ বেরোবে। আপনি টমেটো জুস করুন, কি মজা! সব ভগবান আমাদের দিয়েছে। আপনারা ভিডিও খুব ভালো করে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে শেয়ার করবেন। কেন দেখুন, সুন্দর সবাই হতে চায়, সুন্দর সত্যি সবাই হতে চায়, এবং আমি হতে চাই, আপনি হতে চান। তা আমাদের সুন্দরের জিনিস আমাদের হাতের কাছে আছে, যেখানে একটাও পয়সা লাগবে না, শুধু বাজার থেকে আসবে। শুধু আপনি মনে করে শশাকে ভালো করে রস করুন, শশার রস খান, লিভার ঠিক রাখুন। লিভার ঠিক, পেট যদি ঠিক থাকে, আপনার ভেতর থেকে গ্লেজ বেরোবে। সবাই খুব